This video is not financial advice, it's only opinion and information purpose. এই মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন। পাই নেটওয়ার্ক যারা মাইনিং করে থাকে তারা প্রায় একটি সমস্যায় পড়ে থাকেন। যখনই পাই নেটওয়ার্কের প্রাইস বৃদ্ধি পায় তখন মাইনাররা সেল করতে গেলেও পারে না, কারণ এটির স্টেবিলিটি বেশিক্ষণ থাকে না, একটু পরে ডাউন হয়ে যায়। এটির কারণ কি? পাই নেটওয়ার্ক কেন বারবার আপ হতে গিয়েও সেটি পারছে না, বারবার কেন আপ হওয়ার পরও স্টেবিলিটি ধরে রাখতে পারছে না, ডাউন হচ্ছে? এর উল্লেখযোগ্য কারণগুলো আমরা আজকে দেখব। এদিকে পাই নেটওয়ার্কের ইউজ কেস বাড়ানো শুরু হয়েছে, এটি নিয়েও বিস্তারিত জানব। পাই নেটওয়ার্ক মূলত ইউজ কেস তারা গেমিং সেক্টরে ফোকাস করছে। 100টিরও প্লাস বেশি তারা গেমস মার্কেটে নিয়ে আসবে বলে তারা দাবি করেছে। পাই নেটওয়ার্ক রিসেন্টলি বিগ একটা আপডেট নিয়ে আসছে, তারা গেম পাই অ্যাড করেছে। সো এক্ষেত্রে তারা বলেছে তারা 100টিরও প্লাস গেমস মার্কেটে লঞ্চ করবে। এটি একটা ভালো নিউজ। যে কয়েনের ইউজ কেস বাড়ে সেই কয়েন এমনিতে প্রাইস বাড়তে থাকে। তাহলে এখন আমার কথা হচ্ছে, পাইয়ের এই বিগেস্ট আপডেটের পরও মার্কেট কেন আপ হয় নাই, ফলে সেটি কেন স্টেবিলিটি থাকে নাই, এর রিজনটা আমরা খুঁজে দেখবো এখন। এছাড়া পাই নেটওয়ার্কের মেইন নেট মাইগ্রেশন হচ্ছে সেকেন্ড ফেজ তারা শুরু করতে যাচ্ছে, এই নিয়ে বিস্তারিত একটা আর্টিকেল মার্কেটে এসেছে। তো এত ভালো নিউজ দুইটা থাকার পরও পাই কেন ভালো প্রাইজে যাচ্ছে না? আমরা এখানে একটা হিডেন তথ্য পেয়েছি। get.ioতে পাই নেটওয়ার্কের পাই ফাউন্ডেশন তারা 2টি ওয়ালেট থেকে 1.4 মিলিয়ন পাই কয়েন তারা সেল করেছে। এটির এখানে স্পষ্ট প্রুফ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এটি হচ্ছে পাই ফাউন্ডেশনের 4 নম্বর ওয়ালেট, যেটি ক্রিয়েট করা হয়েছিল গত 4 বছর আগে। এখানে $1.6 মিলিয়ন মতো তারা তখন ডিপোজিট করেছিল 4 বছর আগে। গত কয়েকদিন আগে get.ioতে তারা সমানে সেল শুরু করেছিল যখন পাই $1.60 গিয়েছিল। সো তাদের ফাউন্ডেশন যেহেতু এগুলো সেল করা শুরু করছে, তাদের ফাউন্ডেশনের সাথে আমরা কিন্তু পেরে উঠবো না। সো ফাউন্ডেশনের সেল যেদিন অফ হবে তারপর পাইয়ের একটা ভালো আমরা রেজাল্ট আশা করতে পারি। এছাড়া পাই কিন্তু এখনও বাইন্যান্স লিস্ট হওয়ার চান্স রয়েছে। এখানে কেউ 100% বলতে পারবে না, তবে চান্স রয়েছে। আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বিস্তারিত বলেছি। বাইন্যান্স বিভিন্ন হিন্ট দিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত এটি হয়তো লিস্ট করতে পারে। সো বাইন্যান্স লিস্ট হলে এখান থেকে একটা ভালো কিছু আশা করা যায়। আর এখানে একটা বিষয় ভুলে গেলে হবে না, পাই নেটওয়ার্কে বর্তমানে 60 মিলিয়ন ইউজার রয়েছে। সো বিগেস্ট একটা কমিউনিটি, এই কমিউনিটি সহজে নষ্ট হবে না আশা করা যায়। সো আমি যখনই এটি কারেকশনে আসে তখন আমি পারচেস করি, তারপরে যখন আমার প্রফিটে থাকে সেল করি। আপনারা এখানে শর্ট টার্ম সেলও দেখতে পাচ্ছেন, এই যে কিনেছিলাম তারপরে সেল করেছিলাম। আবার এখন সময় হয়েছে, আমি আমার নিজের রিস্কে বাই করেছিলাম যেদিন 60 সেন্টে এসেছিল গতকাল। এখনও লাভে আছি, কিন্তু আমি সেল করব না। আমার আরেকটা ডিসিও করার টার্গেট রয়েছে। আমার আরেকটা ডিসিওর টার্গেট হচ্ছে 55 সেন্ট, অর্থাৎ 55 সেন্টে যখন আসবে অথবা 50 সেন্টে আসবে আমি আরেকবার বাই করব। এরপরে লাস্ট যদি 50 সেন্টের নিচে ডাউন হয় তাহলে আমি 40 থেকে 45 সেন্টে আরেকটা ডিসিএ করব। তো জাস্ট একবারই এখানে কিনা হয়েছে, ওইবার আমরা লাস্ট ভিডিও বানিয়েছিলাম। তারপর যখন এখানে কিনেছিলাম দেখতে পাচ্ছেন, তারপর সেল দিয়েছিলাম। এখন আবার নতুন করে এই সাপোর্টে কিনেছি। সো এটি এখনও সেল করি নাই, আমি হোল্ড করে রেখেছি। কারণ পাই আপনারা জানেন বিভিন্ন আপডেটের কারণে বিভিন্ন সময় অনেক আপ হয়ে থাকে। সো সেই সুযোগটা আমার কাজে লাগানোর জন্য সবসময় ট্রাই করি, সাপোর্টে আসলে কিনে থাকি। আর যখনই কোনো ইভেন্ট আসে তাদের টুইটারে সবসময় নজর রাখবেন। ইভেন্ট আসলে ইভেন্টকে কেন্দ্র করে তারপরে একটা ভালো এখানে আশা করা যায় ভালো কিছু হয়ে থাকে। সো এটির লং টার্ম টার্গেট কত রয়েছে? লং টার্ম বাইন্যান্স লিস্ট করলে এটি অনায়াসে $1.5 থেকে $2, ইভেন $5ও টার্গেট রয়েছে। অনেকে বলে থাকে, অনেক ক্রিপ্টো এক্সপার্টরা বলেছে, কারণ এই নেটওয়ার্ক হিউজ পরিমাণ রয়েছে সারা বিশ্বে এবং স্টিল নাও মাইনিং হচ্ছে। এবং তাদের যেহেতু গেমগুলো মাইনিং অ্যাপসে চলে এসেছে, গেমস থেকে অনেকে রেওয়ার্ড পাচ্ছে। সো এটির ভবিষ্যৎ আশা করা যায় ভালো হতে পারে। বাকিটা আপনি আপনার নিজের রিস্কে করবেন। ক্রিপ্টোকারেন্সি মার্কেট হাই রিস্ক, বুঝে শুনে নিজের রিস্ক অনুযায়ী অ্যানালাইসিস করে কাজ করবেন। অ্যানালাইসিসের উপরে বিকল্প নেই, ভালোভাবে অ্যানালাইসিস শিখবেন, সে অনুযায়ী কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন। সো অনেকে রিসেন্টলি শুধু কমেন্ট বক্সে কমেন্ট করে থাকে এবং মেসেজ দিয়ে থাকে বাইন্যান্স কি আসলেই বন্ধ হয়ে যাবে কিনা বাংলাদেশ থেকে। এই নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, তাও যদি আপনারা নতুন করে আপডেট ভিডিও চান তাহলে কমেন্ট করুন, এ নিয়ে বিস্তারিত আপনাদের জানাবো। আপনারা টেনশানে রয়েছেন অনেকে, আপনাদের টেনশন আশা করি দূর হবে।